শুভ সকাল বন্ধুরা, ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা খুব ভালো এবং সুস্থ আছেন। চলুন আপনাদের সঙ্গে আজকে যে টপিকটি নিয়ে শেয়ার করব সেটা হচ্ছে মরিচ বা লঙ্কা গাছের পাতা কোঁকড়ানো সমস্যা। আপনারা যারা মরিচ বা লঙ্কা গাছ কোনো না কোনো সময় বসিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। কিংবা পাতাটা নৌকোর মতো বেঁকে যায় উপরের দিকে কিংবা নিচের দিকে, আস্তে আস্তে পাতাটা হলুদ হয়ে যায় এবং একসময় কিন্তু পাতাটা কিন্তু ঝরে পড়ে। তো এই সমস্যার সম্মুখীন থেকে আমরা কিভাবে বাঁচব? নিশ্চয়ই কিছু সমস্যার সমাধান তো অবশ্যই আছে, যেগুলো আমি প্রতিনিয়ত করে আমি একটা সফলতা পাই। সেটাই চলুন আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি। লঙ্কা গাছ দেখুন, আমরা সকলেই পছন্দ করি লঙ্কা বা মরিচ গাছ লাগাতে, কিন্তু বিভিন্ন সময়ে যে এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা কিন্তু সত্যি ভীষণ খারাপ লাগে। তো দেখুন, লঙ্কা গাছ পটাশ জাতীয় খাবারটা কিন্তু ভীষণ পছন্দ করে। অতএব যেটায় পটাশ আছে এ ধরনের খাবারটা আমরা গাছের গোড়ায় কিন্তু দেব। যেমন ধরুন পাকা কলার খোসা, সেটা কিন্তু টুকরো টুকরো করে আমরা অলরেডি রৌদ্রতে ভালো করে শুকিয়ে নিয়ে আমরা গাছের গোড়ায় দেব এবং গাছের গোড়াটা হালকা করে একটু খুঁচিয়ে নেব। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কোনো শেকড় যেন ক্ষতিগ্রস্ত না হয়, এবং এটা একটা কারণে হয়, সেটা হচ্ছে অতিরিক্ত জল গাছে দিলে এবং একেবারেই জলটা কম হলে এই সমস্যার কিন্তু সম্মুখীন আমরা বিভিন্ন সময়ে কিন্তু হয়ে থাকি। তো দেখুন, কখনো কিন্তু লঙ্কা গাছে বেশি জল দেবেন না, এবং মাটিটা খটখটে শুকনো হয়ে আছে এরকম অবস্থাতেও কিন্তু গাছটিকে রাখবেন না। সবসময় একটা ময়েস্ট ভাব যেন থাকে সেদিকে নজর রাখবেন লঙ্কা গাছে। এবং এই যে বললাম লঙ্কা গাছে পটাশ জাতীয় যে কলার খোসাটা দিয়ে যেটা করবেন সেটা হচ্ছে এক্সট্রা কিছু মাটি আপনারা গাছের গোড়ায় কিন্তু দিয়ে দেবেন। আরেকটা কথা দেখুন, এই যে লঙ্কার চারা আপনাদের প্রচুর পরিমাণে দেখাচ্ছি, আপনারা কিন্তু খুব ভালো জাতের উন্নত মানের লঙ্কা থেকে আপনারা কিন্তু বীজ সংগ্রহ করে আপনারা চারা গাছ নিজেরাই বাড়িতে কিন্তু তৈরি করতে পারেন, যদি আপনাদের কাছে ভালো জাতের লঙ্কাটা অবশ্যই থাকে, না হলে আপনাদের কিন্তু নার্সারি থেকে কিনতে হবে। আমরা দেখুন এই যে আচারি লঙ্কা, বিভিন্ন ধরনের লঙ্কা আমরা করে থাকি। আচারি লঙ্কা অনেক আগেই কেনা হয়েছিল এবং আমি গ্রো ব্যাগেই রেখে দিয়েছি, আমি রিপোর্টটা করিনি। তো আপাতত আছে সেটাতেই রেখে দেব, কারণ গাছের সাইজ অনুযায়ী যে গ্রো ব্যাগে আছে সাফিসিয়েন্ট, এখনই ওটা রিপোর্ট না করলেও হয়ে যাবে। তো এই যে আচারি লঙ্কা বা পকোড়া লঙ্কা আমরা কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে লঙ্কা গাছে দেখুন। তো এই ধরনের গাছে আপনারা যদি পোকা দেখা যায়, ভীষণভাবে কিন্তু পোকা, চুষি পোকা, জাব পোকা, মিলিবাগ এ ধরনের আক্রমণ কিন্তু আমরা লঙ্কা গাছে দেখে থাকি। আপনাদের একটা ঘরোয়া সমস্যা, ঘরোয়া টোটকা দিই, সেটা আপনারা করবেন 1 লিটার জলে 1 চামচ ভিনিগার নেবেন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা আপনারা নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এবং সেই সঙ্গে দেবেন 1 চামচ আপনারা শ্যাম্পু নিলে 1 ml দেবেন, 1 থেকে 2 ml শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু হতে পারে, সেটা নিয়ে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে বোতলে নিয়ে আপনারা গাছটিকে ভালো করে স্প্রে করে দেবেন। তাতে কিন্তু এই পোকার আক্রমণ কিন্তু অনেকাংশেই কমে। আর একটা করুন, গাছটিকে ভালো রাখার জন্য লঙ্কা গাছটিকে আপনারা নিম অয়েল স্প্রে করুন, যেটা 1 লিটার জলে 5 ml। অতএব মাসে আপনারা 2 বার করুন, 15 দিন ইন্টারভ্যালে। 15 দিনে আপনি যে সলিউশনটা বললাম সেটা করুন এবং আবার 15 দিন পর নিম অয়েলটা স্প্রে করুন। তো এইভাবে পরিচর্যাটা আপনারা কিন্তু করতে থাকুন। এই যে ভিনিগার 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ যেটা করবেন সেটা হচ্ছে রসুন থেতো করে আপনারা মিশিয়ে দেবেন।
এবং মিশ্রণটা সারা রাত্রি কিন্তু জলে কিন্তু ভিজিয়ে রাখবেন, সারা রাত্রি 12 ঘন্টা অথবা 24 ঘন্টা আপনারা ভিজিয়ে রাখুন এবং তারপরে কিন্তু ছেঁকে নিন, ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিন, তারপরে স্প্রে বোতলে কিন্তু স্প্রে করে দিন। দেখুন আপনারা আশা রাখছি আশানুরূপ একটা রেজাল্ট অবশ্যই পাবেন, যেটা আমি প্রতিনিয়ত করতে থাকি এবং একটা কিন্তু আমি রেজাল্ট পাই, যার ফলে আমি কিছু লঙ্কা আপনাদের দেখাতে পেরেছি। দেখুন এই যে আচারি লঙ্কা বা পকোড়া লঙ্কা, এখানে দেখুন এক ধরনের কালার। এ ধরনের লঙ্কাগুলো অনেক সময় অর্নামেন্টাল লঙ্কাও কিন্তু বলা হয়, অনেকে ব্যানানা লঙ্কাও বলে থাকেন, অনেকে পকোড়া লঙ্কা বা আচারি লঙ্কা, কারণ লঙ্কাগুলোর একদমই ঝাল নেই, যে কারণে এ ধরনের নাম দেওয়া হয়ে থাকে। তো আপনারা এই পরিচর্যাগুলো ঘরোয়া উপায়ে একদম করুন। আপনাদের আমি 100% বলবো না, আপনারা কিন্তু আশানুরূপ একটা রেজাল্ট কিন্তু অবশ্যই পাবেন। বেশ কিছু বন্ধু আছে ইউটিউবের বাইরে এবং ইউটিউবিং করেন, সেরকমও বন্ধু আছে যারা প্রতিনিয়ত জিজ্ঞাসা করেন, তারা একটা রেজাল্ট পাবেন।